আসসালামু আলাইকুম। আর মাত্র একদিন, এর পর কি চ্যাম্পিয়ন্স ট্রফি উঁচু করে ধরবেন ইন্ডিয়া, নাকি শেষ ম্যাচটা তাদের দুঃখ দিয়ে শেষ হবে? ইন্ডিয়া যে ফর্মে রয়েছে তাতে করে তাদেরকে পরাজিত করে অন্য টিম জিতবে এমন আমার কাছে কখনোই মনে হয়নি। প্রথম থেকে আমি ইন্ডিয়াকে নাম্বার ওয়ান রাখছি, এখনও আমি ইন্ডিয়াকে নাম্বার ওয়ান রাখছি। তো আসুন দেখেনি ইন্ডিয়ার একাদশ কেমন হতে পারে এবং এক্স ফ্যাক্টর কে হতে পারে, এবং নিউজিল্যান্ডকে একবার পিষিয়ে দেওয়ার মতো, একবারে দুমড়ে মুচড়ে দেওয়ার মতো কোন প্লেয়ার একাদশ এবং এক্স ফ্যাক্টর হইতে পারে। চলুন জিনিসটা দেখে নেওয়া যাক। দেখুন, গত ম্যাচে ইন্ডিয়া কিন্তু যে একাদশ নিয়ে নেমেছিল, আমার কাছে মনে হয়েছে যে সেই একাদশটা একবার পারফেক্ট একাদশ, কিন্তু একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। কারণ হচ্ছে তাদের মেন যে এক্স ফ্যাক্টর হার্দিক পান্ডিয়া, তিনি কিন্তু গত ম্যাচে খুবই সমস্যায় পড়েছিল এবং শেষের দিকে তিনি রান নেওয়ার ক্ষেত্রে হোক বা বাউন্ডারি মারার ক্ষেত্রে হোক, তিনি কিন্তু একটু সমস্যায় ভুগছিলেন। তো তিনি যদি ইনজুরিতে পড়েন তাহলে কিন্তু ইন্ডিয়া অনেক বড় বিপদে পড়ে যাবে। তো আশা করি তিনি সুস্থ হবেন এবং তিনি মাঠ মাতাবেন এবং ফাইনালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দেখুন, ভারতীয় দলের একাদশ কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে দলের সম্প্রতি পারফরমেন্স ও পিচের অবস্থার বিবেচনায় একাদশ এমন হতে পারে যে ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিল তারা তো থাকবেন, এবং গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিং কোহলি তিনি অবশ্যই অনডাউনে থাকতেছেন, এবং 4 নম্বরে শেষ আয়ার এবং 5 নম্বরে আপনার KL রাহুল এবং 6 নম্বরে অক্ষর প্যাটেল। এই তিনজন, এই বিরাট কোহলি, শেষ আয়ার, KL রাহুল, অক্ষর প্যাটেল, এই চারজন কিন্তু মিডিল অর্ডারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং অক্ষর প্যাটেল অনেক সময় উপরে উঠে খেলছে এবং দলের একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন, এবং যেখানে তাকে দেওয়া হচ্ছে সেখানে তিনি পারফরমেন্স করে দেখিয়ে দিচ্ছেন। তো ফাইনালে তার দিকে অবশ্যই নজর থাকবে, তার স্পিন বলটাও খুবই কার্যকারী। এবং হার্দিক পান্ডিয়া ফিনিশিংয়ে, রবীন্দ্র জাদেজা, এই দুইজন তো অবশ্যই গুরুত্বপূর্ণ সদস্য। এই দুইজন কিন্তু যে কোনো ম্যাচে হয়ে যেতে পারে যে কোনো সময়ের তুরুপের তাস, এবং যে কোনো দলের মাথার পেইনের কারণ হয়ে যাইতে পারে এই দুইজন। তো এই দুইজনের দিকে বিশেষ করে নজর থাকবে অন্য টিমের, এবং এই দুইজনই আপনার ফাইনাল ম্যাচে, ডু অর ডাই ম্যাচে আপনার যে কোনো কিছু করে দিতে পারে, আপনি দেখে নেবেন। এরপরে কিন্তু কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এবং মোহাম্মদ শামি। তো ফাইনাল ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যেন এই 4 স্পিনার নিয়েই ইন্ডিয়া মাঠে নামবে, এবং একমাত্র ফাস্ট বোলিং মোহাম্মদ শামি এবং অলরাউন্ডার আপনার হার্দিক পান্ডিয়া। তো 2 ফাস্ট বোলিং এবং 4 স্পিনার, এই 6 জন বোলার নিয়েই কিন্তু ইন্ডিয়া মাঠে নামবে, এবং নিউজিল্যান্ডকে ঘায়াল করার জন্য ইন্ডিয়া মূলত এই স্পিন বলটাই তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে। কারণ বরাবরই নিউজিল্যান্ড এই এশিয়ার মাঠে তারা কিন্তু স্পিনে খুবই দুর্বল, এবং সেটা বরাবরই দেখা গিয়েছে। তো তারা অবশ্যই স্পিনে খাবে দেখার বিষয় যে কে হবে। গত ম্যাচে কিন্তু আপনার বরুণ চক্রবর্তী কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট নিয়েছিল, তো তার দিকে তো বিশেষভাবে নজর থাকবেই। তো এক্স ফ্যাক্টর কে হতে পারে, আসুন দেখে নিই। ক্রিকেটে এক্স ফ্যাক্টর বলতে এমন খেলোয়াড় বা কৌশলকে বোঝায় যা ম্যাচের ফলাফল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এই এক্স ফ্যাক্টর খেলোয়াড় হিসেবে বিশেষ দক্ষতা, যেমন দ্রুত রান সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ সময় উইকেট নেয় এবং অসাধারণ ফিল্ডিং হতে পারে। ভারতের এক্স ফ্যাক্টর খেলোয়াড় হইতে পারে এমন কিছু প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া এবং আপনার বরুণ চক্রবর্তী। তো দেখুন, বিরাট কোহলি কিন্তু অভিজ্ঞতা এবং তার সিঙ্গেল নেওয়ার ক্ষমতা, এবং তিনি বরাবরই বড় ম্যাচের খেলোয়াড়, সেটা বরাবরই প্রমাণ করে এসেছেন, এবং অবশ্যই তিনি একটা ভালো ম্যাচ দিয়ে হয়তোবা তিনি কতদিন খেলবে সেটা জানি না, হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফি এইটাই শেষ হয়ে যেতে পারে তার জীবনের। তো অবশ্যই ভালো একটা ইনিংস দিয়ে তিনি শেষ করতে চাইবেন। এবং হার্দিক পান্ডিয়া, যেটা বললাম যে তিনি যে কোনো সময় ব্যাটে বলে দুর্দান্ত হয়ে উঠতে পারেন। তো ব্যাট বলে 4-6 তার কিন্তু তুলনা আর কারোর সাথে চলে না। তো তিনি দুর্দান্তভাবে ফিনিশিং রোলটা প্লে করতে পারেন, এবং বল হাতে যে কোনো সময় উইকেট তুলে নিয়ে দলের স্বস্তি আদায় করে দিতে পারেন। এবং আপনার বরুণ চক্রবর্তী, তার যে মিষ্টি স্পিনার, সেটা কিন্তু গত ম্যাচে নিউজিল্যান্ড বুঝে উঠতে পারেনি, কোনটা গুগলি, কোনটা স্লিপার, কোনটা আর্মার, কোনোটাই বুঝে উঠতে পারেনি। তো বরুণ চক্রবর্তী তিনিও কিন্তু এক্সপেক্টেড হয়ে উঠতে পারেন। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।